ইতিহাস শুধু তারিখ আর ঘটনার নাম নয়। ইতিহাস হলো সিদ্ধান্তের ফলাফল। কখনো একটি সঠিক সিদ্ধান্ত উম্মাহকে উঁচুতে তুলে ধরে, আর কখনো একটি ছোট ভুল পুরো ইতিহাসের গতিপথ বদলে দেয়। আজ আমরা এমন একটি ঘটনার কথা বলবো, যে ভুলটি যদি না হতো, আজ হয়তো ইসলামের ইতিহাস আমরা অন্যভাবে পড়তাম। এই ঘটনা কোনো সাধারণ মানুষের নয়। এই ঘটনা ঘটেছিল নবী মুহাম্মদ এর যুগে, সেই সাহাবীদের মাধ্যমে, যাদের আল্লাহ নিজেই কুরআনে প্রশংসা করেছেন। কিন্তু তারা ফেরেশতা ছিলেন না, তারা মানুষ ছিলেন। আর মানুষ মাত্রই ভুল করে। এই ভিডিও কাউকে দোষারোপ করার জন্য নয়, বরং আমাদের শেখানোর জন্য, আল্লাহর আদেশের সামনে। এক চুল পরিমাণ অবাধ্যতাও কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। হিজরতের ৩য় বছর, বদরের যুদ্ধের অপমান কুরাইশরা ভুলতে পারেনি। তাদের হৃদয়ে ছিল প্রতিশোধের আগুন। ৩,০০০ সৈন্য নিয়ে তারা মদিনার দিকে এগিয়ে আসে। অন্যদিকে মুসলমানরা মাত্র ১,০০০। পথিমধ্যে ৩০ লোক আলাদা হয়ে গেলে শেষ পর্যন্ত নবী এর সঙ্গে থাকেন প্রায় ৭০০ সাহাবী। উহুদের পাহাড়ের পাদদেশে নবী একটি নিখুঁত কৌশল নির্ধারণ করেন যুদ্ধক্ষেত্রের পেছনের দিক নিরাপদ রাখতে। তিনি ৫০ জন দক্ষ তীরন্দাজকে একটি ছোট পাহাড়ের উপর দাঁড় করিয়ে দেন। নবী তাদেরকে যে নির্দেশ দেন, তা ছিল খুবই স্পষ্ট, খুবই পরিষ্কার। তিনি বলেন, আমরা যদি জয়ী হই, তোমরা এই জায়গা ছাড়বে না। আমরা যদি পরাজিত হই, তোমরা এই জায়গা ছাড়বে না। এমনকি যদি দেখো আমরা সবাই শহীদ হয়ে গেছি, তবুও তোমরা নড়বে না। এই আদেশে কোনো শর্ত ছিল না, কোনো ব্যাখ্যার সুযোগ ছিল না। এটি ছিল সরাসরি নবীর নির্দেশ। যুদ্ধ শুরু হয়। প্রথম পর্যায়ে মুসলমানরা অসম্ভব সাফল্য পায়। কুরাইশ বাহিনী ভেঙে পড়ে। তারা পিছু হটতে শুরু করে। ময়দান জুড়ে পড়ে থাকে তাদের অস্ত্র, সম্পদ, যুদ্ধসামগ্রী। এই দৃশ্য দেখে পাহাড়ের উপর থাকা কিছু তীরন্দাজ ভাবতে শুরু করেন, যুদ্ধ তো শেষ, মুসলমানরা জিতে গেছে, এখন নিচে নামলে গনিমত পাওয়া যাবে। তাদের নেতা সাহাবী তাদের স্মরণ করিয়ে দেন, নবী আমাদের নামতে নিষেধ করেছেন। কিন্তু কিছু সাহাবী বলেন, এখন আর যুদ্ধ নেই। আমরা যদি না নামি, সব গনিমত অন্যরা নিয়ে যাবে। এখানেই ঘটে সেই ভুল। নবীর স্পষ্ট আদেশের বিপরীতে কিছু তীরন্দাজ পাহাড় ছেড়ে নিচে নেমে আসেন। এই ফাঁকটাই খুঁজছিল ইসলামের এক ভয়ঙ্কর শত্রু, খালিদ ইবনে ওয়ালিদ, যিনি তখনও মুসলমান হননি। তিনি পরিস্থিতি বুঝে যান, পেছন দিক থেকে আক্রমণ করেন। যে জায়গাটি নিরাপদ থাকার কথা ছিল, সেখান থেকেই মুসলমানরা ঘিরে পড়ে। যুদ্ধের চিত্র এক মুহূর্তে বদলে যায়। জয়ের ময়দান পরিণত হয় বিশৃঙ্খলায়। ৭০ জন সাহাবী শহীদ হন। নবী মুহাম্মদ নিজেও আহত হন। তার দাঁত ভেঙে যায়, মুখ রক্তে ভিজে যায়। এক পর্যায়ে গুজব ছড়িয়ে পড়ে, নবী শহীদ হয়ে গেছেন। এই সংবাদ মুসলমানদের হৃদয়ে বজ্রাঘাত করে। অনেকে দিশেহারা হয়ে পড়েন, কেউ বসে পড়েন, কেউ যুদ্ধ ছেড়ে দেন। এই পুরো বিপর্যয়ের কারণ ছিল একটাই, নবীর আদেশ অমান্য করা। এরপর আল্লাহ কুরআনে এই ঘটনার কথা উল্লেখ করেন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর আদেশ অমান্য করেছিলে আর দুনিয়ার সম্পদের প্রতি ঝুঁকে পড়েছিলে। এটা ছিল তিরস্কার, কিন্তু একই সঙ্গে ছিল শিক্ষা। আল্লাহ সাহাবীদের ধ্বংস করেননি, বরং আমাদের জন্য ইতিহাস রেখে গেছেন। এই ভুলটি আমাদের শেখায়, নিয়ত ভালো হলেও যদি পদ্ধতি আল্লাহর নির্দেশের বাইরে যায়, তবে ফল ভয়ঙ্কর হয়। এই ভুলটি আমাদের শেখায়, ইসলামে আবেগ দিয়ে নয়, আনুগত্য দিয়ে চলতে হয়।
এই ভুলটি আমাদের শেখায় দুনিয়ার সামান্য লাভের জন্য আখিরাতের আদেশ ভাঙা যায় না। যদি উহুদের সেই পাহাড় থেকে তীরন্দাজেরা না নামতেন, আজ ইতিহাসের পাতায় উহুদের গল্প অন্যরকম হতো। কিন্তু আল্লাহ চেয়েছেন এই ঘটনাটি হোক আমাদের আয়না, যাতে আমরা বুঝি আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি চলে না, কোনো ব্যাখ্যা চলে না, কেবল আনুগত্য যথেষ্ট। আজ আমাদের জীবনেও অনেক উহুদ আছে, অনেক পাহাড় আছে, যেখানে আল্লাহ আমাদের দাঁড়িয়ে থাকতে বলেছেন। প্রশ্ন হল, আমরা কি দুনিয়ার গনিমতের লোভে সেই জায়গা ছেড়ে দিচ্ছি না তো? এই ভিডিও যদি আপনাকে এক মুহূর্ত ভাবায়, তবে এই ইতিহাস আমাদের জন্য জীবন্ত হয়ে উঠেছে।